নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য দই ভেন্ডির রেসিপি নিয়ে এসে হাজির। তাহলে চলো রান্নাটা শুরু করি। প্রথমেই লাগছে ভেন্ডি, মাথাটা আর ডগাটা কেটে এরকম করে সাইজে আমি কেটে নিচ্ছি। এইরকম লম্বা লম্বা সাইজের হবে। এবারে দই দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই নিয়েছি 3 চামচ টক দই, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে লাল রং হবে কিন্তু ঝাল হবে না। ভালো করে মিক্স করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আরেকটা মশলা আমি তৈরি করব। প্রথমে নিয়েছি একটা গোটা টমেটো কুচি করে, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা আদা কুচি আর একটা গোটা পেঁয়াজ মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। অন্যদিকে গ্যাসে আমি কড়াইতে 3 চামচ তেল দিয়েছি। এবার ভেন্ডিগুলো এখানে আমি ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট ভেন্ডিগুলো ভেজে নিলেই হবে। স্বাদ মতো নুন আর একটু হলুদ আমি দিয়ে দিলাম। মোটামুটি ভাজা হয়ে গেছে। 3 মিনিট পর আমি এই ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি। এই কড়াইতেই আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তেলের উপর আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার মিক্সিতে যে বাটনাটা আমি করে রেখেছিলাম সেই বাটনাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা এবার একটুখানি কষিয়ে নেব। একটু নুন আর একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। এবারে দই দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম এটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা মিডিয়াম আঁচেই কষাতে হবে। প্রায় 3 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ভেন্ডিগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাতা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রাখছি, যাতে ভেন্ডিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে একটা প্যানে 1 চামচ কাসুরি মেথি পাতা ড্রাই রোস্ট করে নিচ্ছি প্রায় 2 সেকেন্ডের জন্য। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এদিকে 5 মিনিটের বেশি হয়ে গেছে, কড়াই থেকে ঢাকনাটা আমি তুলে ফেললাম। মশলাটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কাসুরি মেথি পাতাটা হাতে গুঁড়ো করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে 1 চামচ গরম মশলার গুঁড়োও আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার দই ভেন্ডির মশলা রান্নাটা একদম রেডি। তোমরা দেখতেই পেলে খুব সহজ একটা রান্না আর খেতে তো দুর্দান্ত একটা রেসিপি। তোমরা না খেলে বিশ্বাসই করবে না। তোমরা এটা বাড়িতে অবশ্যই বানাও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো ভিডিওটা। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। ধন্যবাদ।